ওপারে মায়ানমার, এপারে বাংলাদেশ, আর মাঝে নাফ নদী। বাংলাদেশের সবচেয়ে ইউনিক আর সুন্দর জেটিগুলোর একটি হলো এই বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি, যেখানে আসলে আপনি একবারেই দেখতে পারবেন মিয়ানমারের পাহাড়, নাফ নদী, জেলেদের ব্যস্ততা আর নানান রকমের তাজা সামুদ্রিক মাছ। কক্সবাজার শহর থেকে সরাসরি বাইক নিয়ে বা চান্দের গাড়িতে করে চলে আসতে পারবেন, অথবা টেকনাফ এসে সেখান থেকে যে কোনো অটো রিকশায় এই জেটিতে চলে আসতে পারবেন। যেখানে এই অংশটা হলো মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডু শহরের একটা অংশ। এই জায়গা থেকে মায়ানমারের পাহাড়গুলো এত কাছে দেখা যায় আর এত স্পষ্ট দেখা যায়, যেটা আসলে টেকনাফের আর অন্য কোথাও থেকে দেখা যায় না। আর তার সামনে প্রায় 56 কিলোমিটারের নাফ নদী, যেই নদীর বুকে জাল ফেলে জীবিকা নির্বাহ করে এখানকার বহু পরিবার। এই নাফ নদী একটা সীমান্ত নদী, অর্থাৎ নদীর মাঝ বরাবর দিয়ে দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি চলে গেছে। তার মানে এই নদীর অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক মিয়ানমার। সকাল থেকেই শুরু হয় জেলেদের ব্যস্ততা। কেউ জাল ফেলে নজর রাখে, কেউ জাল তোলে, কেউ নৌকায় করে মাছ আনে, কেউ মাছ তোলে, কেউ নিলাম তোলে, কেউ বা আবার বিক্রি করতে নিয়ে যায়। ইন্টারেস্টিং পার্ট হলো এখানে আপনারা শুধু পাইকারি না, চাইলে 1 কেজি 2 কেজি খুচরাও কিনতে পারবেন। মাছের পাশাপাশি বিক্রি হয় কাঁকড়াও। সমুদ্রের তাজা কাঁকড়া বিশেষভাবে বাঁধা হয়। মাঝে মাঝে আবার মাছের ভাগে ভাগ বসায় এখানকার পিচ্চিরাও। পাতার ভেতর থেকে তারা কুড়াতে থাকে মাছ। নানান রকমের আর নানান সাইজের মাছ ধরা পড়ে জেলেদের জালে। ধরে আনা মাছ রাখা হয় নৌকার ভেতরেই, আর সেই মাছ ঘাটে এনে তোলা হয় বড় বড় ঝুড়িতে। আর এখান থেকে বরফ দিয়ে মাছগুলো চলে যায় টেকনাফের বিভিন্ন জায়গায়। এমনকি এক সময় এখানে বাংলাদেশ মিয়ানমার ফেরি সার্ভিস পর্যন্ত চালু ছিল, যদিও এখন তা পুরোপুরি বন্ধ।